একটি ডাস্টবিনের কথা। বেচারা এক ডাস্টবিন শেষকালে ঠাঁই পেল পিনুদের বাড়ির একপাশে। চোখ পিটপিট করতে দেখতো ছেলেপুলেদের, পিনুর মা বাবাকে, পিনুকে, আর রাস্তায় হেঁটে যাওয়া ব্যস্ত মানুষদের। বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে ঝুপ করে ওর গায়ে ফেলে দিত সারা রাজ্যের জঞ্জাল। নোংরায় গা রি করতো, কিন্তু কাকে বলবে এই কথা। একদিন একটা পাখি এসে বসলো ডাস্টবিনের মাথায়। ডাস্টবিন ঘুমোচ্ছিল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল ডাস্টবিনের। বলল, কে তুমি হে? আমাকে চেনো না? আমি তো তোমার পাশের পাড়ায় থাকি, জারুল গাছের বন্ধু, বলল সেই পাখি। তা কি মনে করে? ডাস্টবিন বলল, ও মা, কেমন এমন কেন বলছো? তোমার কাছেই তো এলুম, তুমি মানুষের কত উপকার করো তাই দেখতেই এলুম। তাই বুঝি? ডাস্টবিন বলল। তারপর জানতে ইচ্ছা করলো মানুষের ও কি উপকার করে। বলল, আমি কি উপকার করি শুনি? সেই পাখিটি বলল, ও মা, তাও জানো না? এ পাড়ার যত নোংরা সব তোমার গায়ের মধ্যেই তো সব রেখে দেওয়া হয়। স্বাস্থ্য বাঁচাতে মানুষেরা এইসব করে। এইসব কথা বলতেই বলতেই ঝুপ করে কিছু ভাঙা বাসন, ছেঁড়া জামাকাপড়ের টুকরো, ঘরের ফুল ময়লা এসে পড়লো একবার রাস্তার ওপরে। পাখির এসব দেখে অবাক। রাস্তার সামনে দোতলা বাড়ি থেকে কেউ ঝুপ করে নিচে এসব ফেলেছে। ও এ মা, মানুষ দেখছে, একদম বিচার বিবেচনা নেই। তারপরে কেউ একটা সাইনবোর্ড টাঙিয়ে দিল, তাতে লেখা, নোংরা ও জঞ্জাল ফেলো ডাস্টবিনে, নয়তো বা মশামাছি বাড়ে দিনে দিনে, জীবাণু বাড়ে যদি, বাড়বেই রোগ, তারপরে জেনে রেখো যত দুর্ভোগ। পরদিন সেই পাখি এসে সাইনবোর্ডে লেখাগুলি পড়ে শোনালো ডাস্টবিনকে। ডাস্টবিন বলল, বাবা, এরকম ব্যাপার? এদিকে নোংরা জমে আমার যে কষ্ট হচ্ছে। দুদিন যেতে না যেতেই কোথায় নোংরা, কোথায় কষ্ট। একটা বড় গাড়ি এলো পুরসভা থেকে। ড্রাইভার ভীষণ আওয়াজ করে গাড়িটাকে দাঁড় করালো ডাস্টবিনের সামনে। গাড়ি থেকে দু তিনটি ছন্ডা মার্কা লোক নামলো। তাদের মোটা মোটা চেহারা আর ঝুঁটিওয়ালা গোঁফ, হাতের বাঁদিকে বালা পড়া। এসবে ওরা ঝপাঝপ ডাস্টবিনের যত ময়লা গাড়িতে চাপালো। কে একজন বলল, আসলে পুজোর ছুটি ছিল কিনা আসতে পারিনি, নয়তো বা। ডাস্টবিন দেখলো ওর বুকের ভেতর আর নোংরা নেই, জঞ্জালও নেই, কোনো গন্ধও নেই, কোনো মন্দও নেই। কিছুদিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচলো এই ডাস্টবিন।